ব্যতিচার খুব মজার একটা টপিক ভৌত আলোক বিজ্ঞানের। আমরা আজকে ব্যতিচার নিয়ে আলোচনা করব এবং ব্যতিচারের সবকিছু বোঝার চেষ্টা করব। ওকে, এবং ব্যতিচার এমন একটা টপিক যে এই অধ্যায় থেকে এ যাবৎকাল যত বোর্ড কোশ্চেন এসেছে তার 80%-এরও বেশি তুমি বলতে পারো ব্যতিচার থেকে এসেছে। ঠিক আছে, কাজে ব্যতিচারটা যদি মোটামুটি ক্যাপচার করতে পারো তাহলে মোটামুটি নিশ্চিন্ত যে এইচএসসি পরীক্ষাতে একটা কোশ্চেন কমন পাবা ইনশাল্লাহ। তো চলো আমরা ব্যতিচারটা বোঝার চেষ্টা করি। দেখো ব্যতিচার জিনিসটা কি, এটা বুঝতে গেলে আমাদের প্রথমে এই যে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে কি হচ্ছে যে এই যে এখান থেকে আলোক রশ্মি যাচ্ছে, যে এখানে কিন্তু দুটো ছিদ্র আছে তাই না, এখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে, দুটো ছিদ্র দিয়ে আলো বের হচ্ছে, বের হয়ে একটা পর্দার উপরে পড়লে এরকম স্ট্রাইপ তৈরি হচ্ছে, ডোরা ডোরা তৈরি হচ্ছে, যেটাকে আমরা ডোরা বলি, ঝালর বলি, অথবা যেটাকে আমরা বলি স্ট্রাইপ, ফ্রিংসও বলা হয়। তাহলে দেখো এখানে এই দুইটা আলোক উৎস কেন লাগলো, মানে এখানে দুইটা ছিদ্র কেন করা হয়েছে? এটা করা হয়েছে কারণ ব্যতিচার সৃষ্টি করতে গেলে প্রথমে আমাদের সুসংগত আলোক উৎস লাগবে। সুসংগত আলোক উৎস ছাড়া কিন্তু ব্যতিচার হবে না। তাহলে এখন কোশ্চেন চলে আসলো, সুসংগত আলোক উৎস কি? সুসংগত আলোক উৎস হলো যে দুইটা আলোক উৎস, দেখো ভালো করে, দুইটা আলোক উৎস, এটা একটা আলোক উৎস, এটা একটা আলোক উৎস, এই দুইটা আলোক উৎসের যদি সবকিছু সেম হয়, তাদের কম্পাঙ্ক, তাদের পর্যায়কাল, তাদের তরঙ্গ দৈর্ঘ্য এবং অন্যান্য বিস্তার, এই সবকিছু যদি সেম হয়, মানে এক কথা যমজ ভাই, টুইন, তাহলে এই আলোক উৎস এবং এই আলোক উৎসকে সুসংগত আলোক উৎস বলা যাবে। কিন্তু বাস্তবে কি সুসংগত আলোক উৎস বানানো এত সোজা? অনেক কঠিন কাজ। তুমি দুটা বাল্ব নিয়ে আসো, জীবনে সুসংগত আলোক উৎস হবে না, একই কোম্পানি থেকে তৈরি হোক, কোনো সমস্যা নেই। তাহলে এই সুসংগত আলোক উৎস বানানোর জন্য বিজ্ঞানী থমাস ইয়ং খুব একটা সুন্দর একটা পদ্ধতি আবিষ্কার করেছেন। সেটা কি, যে এখানে একটা আলোক উৎস থেকে প্রথমে আলো আমি সাপ্লাই দিচ্ছি, একটা আলোক উৎস থেকে আলো সাপ্লাই দিলে এখানে আমি দুটা ছিদ্র করে রেখেছি, তাহলে দুটা ছিদ্র দিয়ে দুটা আলো বের হলো। তাহলে এই যে দুটা আলো S1 এবং S2 থেকে বের হচ্ছে, এই দুটা আলোর জন্মদাতাকে এই আলো, তাহলে অবশ্যই এই দুটা আলো কিন্তু সুসংগত আলোক উৎস হবে। ঠিক আছে, তাহলে সুসংগত আলোক উৎস থেকে যখন আলোক উৎস বের হচ্ছে তখন দেখো আলোক উৎসগুলা এখানে আলো এভাবে যাচ্ছে, এখানে আলো এভাবে যাচ্ছে, তাই না? এই আলোটা যে তাদের মধ্যে উপরিপাতন হচ্ছে, উপরিপাতন মানে কি, একটার উপর আরেকটা পড়া। উপরিপাতন হলে কখনো কখনো এই আলোক উৎসগুলি সমদশায় মিলিত হচ্ছে, কখনো কখনো এই আলোক উৎসগুলি বিপরীত দশায় মিলিত হচ্ছে। এই সমদশায় এবং বিপরীত দশায় মিলিত হওয়ার জন্য যেখানে সমদশায় মিলিত হচ্ছে এই পর্দাটা রাখা আছে পর্দার উপরে, সেখানে উজ্জ্বল আলো সৃষ্টি হচ্ছে, যেখানে বিপরীত দশায় মিলিত হচ্ছে সেখানে অন্ধকার আলো সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই ঘটনাটাকেই কিন্তু বলা হয় ব্যতিচার। তাহলে আমরা যদি বলি ব্যতিচারের সংজ্ঞা কি, তাহলে কি হবে, যদি দুটি সুসংগত আলোক উৎস থেকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন, খ নাম্বার কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন, অনুধাবনমূলক কোশ্চেন, যদি দুটি সুসংগত আলোক উৎস থেকে আলোক রশ্মি নির্গমিত হয় তাহলে তখন তাদের মধ্যে উপরিপাতনের ফলে কোথাও তারা সমদশায় মিলিত হয়, কোথাও তারা বিপরীত দশায় মিলিত হয়। সমদশায় মিলিত হলে সেখানে উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হয়, বিপরীত দশায় মিলিত হলে সেখানে অন্ধকার বিন্দুর সৃষ্টি হয়। এই ঘটনাটাকে বলা হয় ব্যতিচার। একটু বড় সংজ্ঞা, কিন্তু মনে রাখো, লিখতে পারবা ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তাহলে এই যে ব্যতিচার সৃষ্টি হলো, কিভাবে সৃষ্টি হচ্ছে, আশা করি এই চিত্রটা থেকে তোমাদের কিছুটা একটা ধারণা পাচ্ছ, যে যে একটা সুসংগত আলোক উৎস থেকে আলোক রশ্মিগুলো বের হচ্ছে, বেরে পর্দার উপরে একটা স্ট্রাইপে তৈরি হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় ব্যতিচার। ওকে, তাই ব্যতিচারের কিন্তু বিভিন্ন ইকুয়েশন আসবে, আমরা বিভিন্ন মান বের করা শিখব এবং সেগুলো দিয়ে অঙ্কগুলো হবে। তো চলো শুরু করা যায়। তাহলে ব্যতিচারের দেখো, এই যে
ওই আলো, ওই যে চিত্রটা আগে দেখলাম ওইটা একটু ভিন্ন আঙ্গিকে এখানে দেওয়া হয়েছে। এবং দেখো এখানে কালার চেঞ্জ হচ্ছে, তাই না? কালার চেঞ্জ হচ্ছে কেন? কারণ কালারের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে। কালার চেঞ্জ হলে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যায়। আর তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হলে কিন্তু এখানে দেখো এই যে অন্ধকার আলোর কিন্তু প্রস্থগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? অন্ধকার আলোর প্রস্থগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা সুসংগত আলোক উৎস S1, এটা যদি হয় S2, তাহলে এই আলোটা এসছে যেখান থেকে সেটার একটা তরঙ্গদৈর্ঘ্য নিশ্চয়ই ছিল, একটা ল্যামদা ছিল তরঙ্গদৈর্ঘ্য। তাহলে এই ল্যামদা তরঙ্গদৈর্ঘ্যের আলো যখন পড়লো, পড়ার পরে এই যে এদের মধ্যে উপরিপাতন হচ্ছে, দেখো কালার চেঞ্জ হলে ল্যামদা চেঞ্জ হচ্ছে, ল্যামদা চেঞ্জ হলে কিন্তু এখানে যে ডোরা, এই ডোরাটার কিন্তু চেঞ্জ আসতেছে। তা আমাদের কিন্তু মোটামুটি সব পড়াশোনা এই ডোরা নিয়ে, ডোরা কাটা বাঘ নিয়ে। হ্যাঁ, আমাদের যত অঙ্ক, যত যা কিছু সব কিন্তু এই অংশটুকু নিয়ে পড়াশোনা। এই যেখানে ডোরা হচ্ছে না, এই ডোরা নিয়ে পড়াশোনা। তা আমি শুরুতে একটা জিনিস বলে দিই, এই যে এই দুইটা যে ছিদ্র ছিল, ঠিক আছে, এই দুইটা ছিদ্রের একদম মিডিল বরাবর আমরা যে বিন্দুটা পাবো এটাকে বলা হয় কেন্দ্রীয় চরম। ঠিক আছে, দেখো এর আগেরটা চিত্রটাতে দেখি, এই যে এই যে এখান থেকে এই পর্যন্ত দুটা চির না, এই চির মাঝখান দিয়ে এখানে যে জায়গাটা এটাকে বলা হবে কেন্দ্রীয় চরম। কি? কেন্দ্রীয় চরম। ঠিক আছে, তা যেহেতু আমাদের এই ডোরা নিয়ে সব আলোচনা, তাহলে এই ডোরাটাকে আমরা নিয়ে আসি এবং সেটা নিয়ে বুঝি কি কি করতে হবে। ঠিক আছে, তার আগে আমি একটা জিনিস আরেকটু বলে নিই। দেখো এখানে কি কি জিনিস আছে, এখানে দেখতেছি কি যে আমরা দুইটা ছিদ্র আছে যেটাকে দ্বিচির বলা হয়। ঠিক আছে, তো দুইটা যেহেতু ছিদ্র আছে এদের একটা দূরত্ব আছে, এটাকে আমরা বলবো এ। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটাকে বলবো আমরা এ। তারপরে আমরা যে জিনিসটা বলবো সেটা হলো চির থেকে পর্দার দূরত্ব। চির থেকে পর্দার দূরত্বটাকে আমরা বলবো ডি। ঠিক আছে, চির থেকে পর্দার দূরত্ব তাহলে কোথায়? এই যে চির থেকে পর্দার দূরত্ব, এটাকে বলবো আমরা ডি। ওকে, আর সাথে আরো কিছু জিনিস আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করছি। তাহলে দেখো যে এই চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা বলবো এ, আর এই যে চির থেকে এই পর্দা পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলবো ডি। আচ্ছা, তাহলে এখন যেহেতু ডোরানের হিসাব, ডোরার হিসাবগুলো আমরা একটু দেখি। দেখো আমি এখানে একটা ডোরা রেখেছি, মনে করো ওই যে ব্যতিচার হয়েছে, হয়ে এরকম একটা ডোরার সৃষ্টি হয়েছে। এই যে সবুজ গুলাকে বলছে উজ্জ্বল, কালো গুলাকে বলছে অন্ধকার। তাহলে আমি ধরলাম এটা সেই কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম। ঠিক আছে, ওই যে ডোরাটা হলো, ডোরার যে একদম মাঝখানে, দুইটা চিরের মাঝখানে। এখন দেখো এখানে একটা অন্ধকার আর একটা আলো, মানে একটা উজ্জ্বল এবং একটা অন্ধকার, এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা বলবো কি ডোরা ব্যবধান। আর যে কোনো একটা অন্ধকার অথবা যে কোনো একটা আলো, এইটাকে বলা হবে ডোরা প্রস্থ। তাহলে ডোরা প্রস্থ, ডোরা ব্যবধান বোঝা গেল। ডোরা ব্যবধান কি? ডোরা ব্যবধান হলো যে একটা অন্ধকার এবং একটা আলো এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে বলবো ডোরা ব্যবধান। আর যে কোনো একটা উজ্জ্বল এবং যে কোনো একটা অন্ধকার, যেটাই হোক, উজ্জ্বল হোক অন্ধকার হোক, সবগুলো কিন্তু সমান প্রস্থ, তাহলে তাদের যে প্রস্থ সেটাকে বলা হবে ডোরা প্রস্থ। তাহলে এখানে প্রথমত যে সূত্রটা আসবে সেটা হলো ডোরা প্রস্থ। ঠিক আছে, ডোরা প্রস্থ, ডোরা প্রস্থ সূত্র হলো ল্যামডা ডি বাই 2a, এক নাম্বার সূত্র। তাহলে ডোরা প্রস্থ ল্যামডা ডি বাই 2a। এখানে ল্যামডাটা কি? এই যে এখান থেকে যে আলোটা এসেছে, এখানে দুইটা চির ছিল S1 S2, এখানে আলো এসেছে না এভাবে,
তা এই যে চির দ্বয়ের যেই আলোটা এসেছে চির দ্বয়ের মধ্যে, সে আলোটার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে আমরা বলবো কি ল্যামডা। আচ্ছা, এই ডিটা কি? এই ডিটা হলো এই যে এখান থেকে চিরদ্বয় থেকে পর্দার যে দূরত্ব সেটা হলো ডি। এটা কি? এটা হলো এই চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সেটা হলো এ। আচ্ছা, তাহলে এটা গেল 1 নাম্বার সূত্র। 2 নাম্বার সূত্র দেখো, সেটা কি? এটা ডোরা ব্যবধান। তাহলে বোঝাই যাচ্ছে, দেখো এখানে এই ডোরা প্রস্থ কিন্তু এতটুকু, ডোরা ব্যবধান কিন্তু এত বড়। তাহলে বোঝাই যাচ্ছে এখানে ডোরা ব্যবধানটা কিন্তু ডোরা প্রস্থের দ্বিগুণ। তাহলে ডোরা ব্যবধান সূত্র এটাকে 2 দিয়ে গুণ করলে কত হয়? ল্যামডা ডি বাই এ। এটা কি? ডোরা ব্যবধান। ঠিক আছে, তাহলে এই যে ডোরা প্রস্থ এবং ডোরা ব্যবধান, এই দুটো জিনিস আমরা আশা করি বুঝলাম। আমাদের যদি অঙ্ক দেয় এরকম যে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিল, দিয়ে বলল যে ডোরা প্রস্থ কত অথবা ডোরা ব্যবধান কত, এরপরে দেখো যে জিনিসটা আসবে যে এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব কেন্দ্রীয় চরম থেকে অথবা এন তম অন্ধকার ডোরার দূরত্ব কেন্দ্রীয় চরম থেকে, সেটা কিরকম? দেখো আমি যদি এখানে একটু মুছে দিই কেন্দ্রীয় চরমটা, এখানে আমি এটা মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এখানে আসি যে এটা তো কেন্দ্রীয় চরম, তাই না? এটা হলো কেন্দ্রীয় চরম। তাহলে কেন্দ্রীয় চরম থেকে আমি ধরলাম এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে কেন্দ্রীয় চরম থেকে চতুর্থ যে উজ্জ্বল ডোরার যে দূরত্ব, আবার বলছি কেন্দ্রীয় চরম থেকে চতুর্থ উজ্জ্বল ডোরার যে দূরত্ব, সেটা কি 4টা ডোরা ব্যবধান না? দেখো এই যে এইখান থেকে এই পর্যন্ত কি একটা ডোরা ব্যবধান, এই যে এখান থেকে এই পর্যন্ত 2টা ডোরা ব্যবধান, এখান থেকে এই পর্যন্ত 3টা ডোরা ব্যবধান, এখান থেকে এই পর্যন্ত 4টা ডোরা ব্যবধান। তাহলে দেখছি যে কেন্দ্রীয় চরম থেকে চতুর্থ উজ্জ্বল ডোরার দূরত্ব 4টা ডোরা ব্যবধান, কেন্দ্রীয় চরম থেকে 3টা উজ্জ্বল ডোরার দূরত্ব 3টা ডোরা ব্যবধান। তাহলে কেন্দ্রীয় চরম থেকে এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব কি হবে? এনটা ডোরা ব্যবধান। তাহলে কেন্দ্রীয় চরম থেকে এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব, তাহলে কি এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব, এটা কি হবে? এটা সূত্র হলো এন ল্যামডা ডি বাই এ। ক্লিয়ার? এখন দেখো আমি যদি বলি যে এখানে যদি আমি এই জিনিসটা মুছে দিই, কেন্দ্রীয় চরম থেকে এন তম অন্ধকার ডোরার দূরত্ব, এটা যদি আমি বের করতে চাই, তাহলে দেখো আমি যদি বলি কেন্দ্রীয় চরম থেকে চতুর্থ অন্ধকার ডোরার দূরত্ব, তাহলে কেন্দ্রীয় চরম থেকে প্রথম অন্ধকার ডোরা এটা, একটু কালারটা চেঞ্জ করে নিই, কেন্দ্রীয় চরম থেকে প্রথম অন্ধকার ডোরা এটা, দ্বিতীয় এটা, তৃতীয় এটা, চতুর্থ এটা। তাহলে কেন্দ্রীয় চরম থেকে চতুর্থ অন্ধকার ডোরার দূরত্ব সেটা কি হচ্ছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, সেটা হলো এই যে এতটুকু হচ্ছে, তাই না? তাহলে এতটুকু হলে দেখছি কি যে কেন্দ্রীয় চরম থেকে চতুর্থ উজ্জ্বল ডোরার যে দূরত্ব ছিল তার থেকে একটা ডোরা প্রস্থ কম না? এই যে এতটুকু তো একটা ডোরা প্রস্থ, এতটুকু তো একটা ডোরা প্রস্থ, তাহলে এতটুকু ডোরা প্রস্থ কম হচ্ছে না? তাহলে কেন্দ্রীয় চরম থেকে চতুর্থ উজ্জ্বল ডোরার যেই দূরত্ব ছিল, কেন্দ্রীয় চরম থেকে চতুর্থ অন্ধকার ডোরার যে দূরত্ব, সেটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? চতুর্থ উজ্জ্বল ডোরা পর্যন্ত যেতে হবে, তার থেকে একটা ডোরা প্রস্থ মাইনাস করে দেব। তাহলে কেন্দ্রীয় চরম থেকে যদি পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব বের করতে চাই, তাহলে কি করতে হবে? পঞ্চম উজ্জ্বল ডোরার দূরত্ব, তার থেকে একটা ডোরা প্রস্থ মাইনাস করে দেব। তাহলে কেন্দ্রীয় চরম থেকে এন তম অন্ধকার ডোরার দূরত্ব কি হবে? তাহলে আমরা যেটা করব যে কেন্দ্রীয় চরম থেকে এন তম উজ্জ্বল ডোরার যে দূরত্ব ছিল সেখান থেকে একটা ডোরা প্রস্থ মাইনাস করে দেব। তাহলে দেখো
n তম অন্ধকার ডোরার দূরত্ব, সব কিন্তু কেন্দ্রীয় চরম থেকে, হ্যাঁ। তাহলে এটা সমান সমান কি হবে, এই যে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব তো এটা, তার থেকে একটা ডোরা প্রস্থ মাইনাস, কারণ ডোরা প্রস্থ কি ল্যামডা ডি বাই 2a, ডোরা প্রস্থ মাইনাস। তাহলে আলটিমেটলি এটা কি হচ্ছে দেখো, এই ল্যামডা ডি বাই a যদি কমন নিয়ে নিই তাহলে কি n মাইনাস হাফ। ওকে, ভেরি সিম্পল। তাহলে আমরা কিন্তু চারটা সূত্র শিখে গেলাম। কয়টা সূত্র শিখে গেলাম? চারটা সূত্র শিখে গেলাম। কি কি শিখলাম? একটা হলো ডোরা প্রস্থ ল্যামডা ডি বাই 2a, তারপরে ডোরা ব্যবধান ল্যামডা ডি বাই a, কেন্দ্রীয় চরম থেকে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব, এটা n ল্যামডা ডি বাই a, কেন্দ্রীয় চরম থেকে n তম অন্ধকার ডোরার দূরত্ব, এটা কি ল্যামডা ডি বাই a ইন্টু n মাইনাস হাফ। এই চারটা সূত্র আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমাদের আর কয়েকটা জিনিস বুঝতে হবে। সেটা হলো প্রথমত যে ব্যতিচার কোণ, ব্যতিচার কোণটা বের করা শিখতে হবে। তো ব্যতিচার কোণটা বের করার আগে আমি তোমাদের একটু দশা পার্থক্য নিয়ে একটু কিছু আলোচনা করতে চাই, এবং দশাটা কি জিনিস, সমদশায় মিলিত হওয়া কি জিনিস, বিপরীত দশায় মিলিত হওয়া কি জিনিস, এগুলো একটু দেখাতে চাই। দেখো এখানে দশা মানে কি, দশা মানে কিন্তু আমরা এসএসসি বইয়ে পড়েছি যেটা, যে কোনো একটা তরঙ্গের যে কোনো মুহূর্তের সম্মুখ অবস্থানকে দশা বলে। আচ্ছা, এখানে এটা আসলে যেটা বোঝায় যে আসলে কোনটাকে দশা বলে, হ্যাঁ। যেমন দেখো একটা কোণ, যদি একটা কোণ থাকে, আমরা যদি দেখি যে এটা যদি একটা তরঙ্গ হয়, একটু দেখো ভালো করে, এটা একটা তরঙ্গ, এটাকে যদি আমি একটা কোণের সাথে কল্পনা করি, এই পর্যন্ত মানে কি, দেখো এই পর্যন্ত মানে কি 90 ডিগ্রি না, তাহলে এই পর্যন্ত মানে কিন্তু 90 ডিগ্রি, পাই বাই 2। তারপরে এই পর্যন্ত মানে কি 180 ডিগ্রি, তাহলে এই যে এখানে এটা কিন্তু পাই। তারপরে এই পর্যন্ত এটা কিন্তু এটা এদিকে ঘুরে যাবে তখন, তাহলে কত 3 পাই বাই 2। ওকে, আর এই পর্যন্ত কি 2 পাই। বোঝা গেল? তাহলে আমরা দেখছি যে একটা তরঙ্গ প্রতিটা পয়েন্টে কিন্তু একটা অ্যাঙ্গেল নিয়ে চলে, তরঙ্গ প্রতিটা পয়েন্টে একটা অ্যাঙ্গেল নিয়ে চলে। তাহলে এখানে দেখো দুটো তরঙ্গ দেওয়া আছে। এখন যদি বলি এই দুটা তরঙ্গ সমদশায় মিলিত হয়েছে, তার মানে দেখো এই তরঙ্গটাকে যদি আমি এর উপরে নিয়ে যাই, এই যে সমদশায় মিলিত হয়ে গেছে। ক্লিয়ার? যদি বলি এই তরঙ্গ, এখানে দুটা তরঙ্গ ছিল না, দুটা তরঙ্গ ছিল, তো তা এই তরঙ্গ এটার সাথে 90 ডিগ্রি কোণে মিলিত হয়েছে, তাহলে 90 ডিগ্রি কোণ মানে কি, ধরো এইভাবে মিলিত হয়েছে। ঠিক আছে, যদি বলি এই তরঙ্গ দুটা 180 ডিগ্রি কোণে মিলিত হয়েছে, তাহলে কিভাবে মিলিত হয়েছে, তাহলে কিন্তু এইভাবে মিলিত হয়েছে। এই যে এটাকে বলা হয় বিপরীত দশা। দেখো তাহলে এই দুটা তরঙ্গ যদি 180 ডিগ্রি কোণে মিলিত হয়, তাহলে দেখো এই তরঙ্গ যাচ্ছে এই দিক দিয়ে, আর এই তরঙ্গ কিন্তু আবার উল্টা দিক দিয়ে যাচ্ছে, তাহলে দুটা মারামারি করে কি করবে, নাই করে দিবে। সেটা কিন্তু অন্ধকার বিন্দু। আমি বললাম না বিপরীত দশায় মিলিত হয়। আর যদি সমদশায় মিলিত হয়, দেখো বিষয়টা, তাহলে সমদশা মানে কি, সমদশা মানে সবসময় পায়ের জোর গুণিতক, সবসময় মনে রাখবা। কারণ দেখো এটা কিন্তু 0 হলে এটা কি পাই, এটা কি 2 পাই, এটা কি 3 পাই, এটা কি 4 পাই। তাহলে যখন একটা তরঙ্গ আরেকটা তরঙ্গর সাথে পাই এর জোর গুণিতকে মিলিত হয়, তখন তারা সমদশায় থাকে। যেমন দেখো 2 পাই, তাহলে 2 পাইয়ের সাথে মিলাই দিই, দেখো সমদশা হয়ে গেছে কিন্তু, দেখতে পাচ্ছ। আর যখন একটা তরঙ্গ আরেকটা তরঙ্গর সাথে
পায়ের বেজোড় গুণিতকে মিলিত হবে তখন তারা বিপরীত দশায় মিলিত হবে। যেমন দেখো পাই, আবার যদি আমি 3 পায়ে দিয়ে দিই বেজোড় গুণিতক, দেখো 3 পাই, বোঝা যাচ্ছে? তাহলে কিন্তু বিপরীত দশায় মিলিত হয়ে যাচ্ছে। তাহলে সরি, তাহলে এই যে দুটা তরঙ্গ যখন একটা আরেকটার সাথে উপরিপাতন হচ্ছে, মিলিত হচ্ছে, তখন কিন্তু তাদের মধ্যে একটা কোণের পার্থক্য মানে থাকবে ডেফিনেটলি। সেই কোণের পার্থক্যটাকে বলা হয় দশা পার্থক্য। তাহলে দশা পার্থক্য জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। দশা পার্থক্য মানে দুটো তরঙ্গের মধ্যে কোণের পার্থক্য। ক্লিয়ার? শেষ এখানে। তাহলে দেখো এখন আমরা আরেকটু কিছু জিনিস পড়ব। এই যে যেই ঘটনাটা কিছুক্ষণ আগে দেখলাম, এটা আমি আবার এখানে এভাবে একটু বোঝাতে যাচ্ছি তোমাদের। দেখো এখানে আমি যদি ধরি যে এই জায়গাটাতে তোমার এখানে একটা আলোক উৎস আছে, এখানে একটা আলোক উৎস আছে, দুটো আলোক উৎস আছে। তাহলে ধরলাম এটা সে কেন্দ্রীয় চরম, 1 2 3 4, এই চতুর্থ উজ্জ্বল বিন্দুর জন্য তোমাকে যদি বলা হয় ব্যতিচার কোণ কত, ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যতিচার কোণ বলতে পারে অথবা কৌণিক বিস্তার বলতে পারে। আমি আবার বলছি, কৌণিক বিস্তার অথবা ব্যতিচার কোণ, এই দুটা জিনিস বললে আমরা 2 থেটার মান বের করব। থেটাটা কি আমি আসতেছি। আর যদি তোমাকে বলে কৌণিক সরণ, তাহলে আমরা শুধু থেটার মান বের করব। আমি আবার রিপিট করছি, যদি কৌণিক বিস্তার অথবা ব্যতিচার কোণ বলে তাহলে আমরা 2 থেটার মান বের করব। থেটা কি আমি দেখাচ্ছি। আর যদি কৌণিক সরণ বলে তাহলে আমরা শুধু থেটার মান বের করব। তাহলে থেটাটা কি জিনিস আমরা সেটা দেখি। কৌণিক সরণ সেটা হলো যে যদি বলে চতুর্থ উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার কত, তৃতীয় অন্ধকার ডোরার কৌণিক বিস্তার কত, এই টাইপের অঙ্ক কিন্তু খুব পপুলার অঙ্ক, প্রায় আসে পরীক্ষায়। তাহলে দেখো চতুর্থ উজ্জ্বল ডোরা মানে কি, এটা 1, এটা 2 3, এটা 4, তাহলে চতুর্থ উজ্জ্বল ডোরা মানে কি এতটুকু, তাই না? তাহলে চতুর্থ উজ্জ্বল ডোরা মানে এতটুকু। এই যে ডোরাটা আমরা বাইরে দেখেছি, ধর স্ক্রিনের উপর চতুর্থ উজ্জ্বল ডোরা মানে এতটুকু দৈর্ঘ্য। আর আমরা কি এই যে এই জিনিসটা জানি না, এটাকে কি বলে, চির থেকে পর্দার দূরত্ব, যেটাকে আমরা ডি বলবো। তাহলে এখন দেখো এটাকে যদি আমি একটা ত্রিভুজ দেখাই, সমকোণী ত্রিভুজ, তাহলে এটা সেই অ্যাঙ্গেল, আমি কিন্তু লম্ব জানি, লম্ব হলো চতুর্থ উজ্জ্বল ডোরার দূরত্ব। চতুর্থ উজ্জ্বল ডোরার দূরত্ব কত? এটা হলো 4 ল্যামডা ডি বাই এ। কারণ কি, এন তম উজ্জ্বল ডোরার সূত্র আমরা কিছুক্ষণ আগে শিখলাম কি, এই যে এন তম উজ্জ্বল ডোরার সূত্র, এন ল্যামডা ডি বাই এ। তাহলে চতুর্থ উজ্জ্বল ডোরার দূরত্ব কি 4 ল্যামডা ডি বাই এ। তাহলে আমি কিন্তু লম্বর মান জানি, এই ভূমির মান তো ডি দেওয়া থাকবে, তাহলে এখান থেকে কিন্তু অ্যাঙ্গেল বের করতে পারবো। তোমাকে যদি বলে কৌণিক বিস্তার কত, তাহলে এই অ্যাঙ্গেল বের করে কিন্তু আমাকে 2 থিটার মান বের করতে হবে। আর তোমাকে যদি বলে কৌণিক সরণ কত চতুর্থ উজ্জ্বল ডোরার অথবা চতুর্থ অন্ধকার ডোরার, তাহলে আমরা জাস্ট থেটা বের করে থেটাটাই হবে অ্যান্সার। তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম, কৌণিক বিস্তার, কৌণিক সরণ অথবা ব্যতিচার কোণ, এগুলো বের করতে বলতে পারে কিন্তু। হ্যাঁ, তাহলে কৌণিক বিস্তার, কৌণিক সরণ এবং ব্যতিচার কোণ, এই 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 টাইপের অঙ্ক আসলে কিন্তু আমরা এভাবে করব। আমরা সরাসরি এক্স এন এর মান বের করব, আমরা ডি দেওয়া থাকবে, এখান থেকে অ্যাঙ্গেল বের করে নেব। ওকে, আচ্ছা। তারপরে দেখো যে আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হলো দশা পার্থক্য আর পথ পার্থক্য, এই বিষয়টা আমরা শিখব। তাহলে দশা পার্থক্য আর পথ পার্থক্য যদি শিখতে যাই, তাহলে আমি একটু চিত্রটা দাগাই। হ্যাঁ, এইটা ধরো একটা দ্বিচির, ঠিক আছে, এটা S1, এটা S2, আর সামনে আমার ধরলাম সেই স্ক্রিন বা পর্দা। ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু ধরলাম P। তাহলে এখানে দেখো এই দুইটা চির থেকে যে আলো গেছে, এই আলো গেলে দেখো এখানে
এখান থেকে যে আলোটা গেছে সে S1P দূরত্ব অতিক্রম করেছে। এখান থেকে যে আলোটা গেছে এই পি বিন্দুতে সেটা কি S2P দূরত্ব অতিক্রম করেছে। এই দুটার মধ্যে ডেফিনেটলি S2Pটা বড়, তাহলে S2P মাইনাস S1P সমান সমান যেই মানটা সেটাই কিন্তু পথ পার্থক্য। ঠিক আছে, তাহলে পথ পার্থক্য জিনিসটা কি, যে দুইটা আলোক রশ্মি যে গমন করছে তাদের টোটাল পথের যে ডিফারেন্স সেটা পথ পার্থক্য। হ্যাঁ, আর দশা পার্থক্য কি, এই যে এই দুটা আলোর যে অ্যাঙ্গেল আছে, এই যে আমি তোমাদের কিছুক্ষণ আগে যেটা দেখালাম যে অ্যাঙ্গেলটা যেভাবে চেঞ্জ হয় এটাকে বলা হয় দশা পার্থক্য। এবং এদের মধ্যে একটা অদ্ভুত রিলেশন আছে, সেটা কি জানো, সেটা হলো দশা পার্থক্য সমান সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। এটা একটা সূত্র। ঠিক আছে, তো তোমাদের যদি অঙ্ক এরকম টাইপের অঙ্ক প্রচুর আসে যে দশা পার্থক্য দিয়ে বলতে পারে পথ পার্থক্য কত, আবার পথ পার্থক্য দিয়ে বলতে পারে দশা পার্থক্য কত। ঠিক আছে, তাহলে পথ পার্থক্যর আবার একটা স্পেসিফিক সূত্র আছে। পথ পার্থক্য এটা যদি আমরা ধরি x সাপোজ, তাহলে পথ পার্থক্য x সমান সমান কিন্তু xNA/d, এটা একটা সূত্র। ঠিক আছে, তাহলে xNA/d, xNটা কি, এই যে যেই বিন্দুটা বলছে ধরো এটা কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম থেকে যে বিন্দুটা যে টোটাল দূরত্ব এটাকে বলা হয় xN। আর a তো চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর d হলো চির থেকে পর্দার দূরত্ব। তাহলে পথ পার্থক্য কিন্তু xNA/d, এটা একটা সূত্র। আচ্ছা, তাহলে এখান থেকে এই দশা পার্থক্য পথ পার্থক্য থেকে যে টাইপের অঙ্ক আসতে পারে সেটা একটা কি, পথ পার্থক্য বের করতে বলে, দশা পার্থক্য বের করতে বলে, আরেকটা বলতে পারে যে পি বিন্দুতে উজ্জ্বল নাকি অন্ধকার ডোরার সৃষ্টি হবে। তো সবসময় মনে রাখবা এটা, যে উজ্জ্বল এবং অন্ধকার ডোরার সৃষ্টি হওয়ার শর্ত হলো যে উজ্জ্বলের জন্য কি হবে, দশা পার্থক্য অবশ্যই কি হবে, পাই এর জোড় গুণিতক। পাই এর কি হবে, জোড় গুণিতক। যেমন কি ধরো 2π, 4π, সরি 6π এরকম হবে। কেন, কারণ পায়ের জোড় গুণিতক হলে কি সেখানে তারা সমদশায় মিলিত হয়, সমদশায় মিলিত হলে সেখানে উজ্জ্বল বিন্দু সৃষ্টি হয়। দেখো এই চিত্রটা থেকে আমি আবার তোমাদের দেখাই দিচ্ছি। এই যে ধরো এটা এটা কি একটা পায়ের জোড় গুণিতক না, এটা একটা পায়ের জোড় গুণিতক না, তাহলে আমরা দেখি তো এখানে যদি আরেকটা তরঙ্গকে নিয়ে আসি, দেখো সমদশায় মিলিত হয়ে যাচ্ছে না। দেখো এই যে এই তরঙ্গ, এই যে এই তরঙ্গ এবং এই তরঙ্গের মধ্যে দশা পার্থক্য কি 2π না, কিন্তু দেখো এটা যদি আমি দিয়ে দিই এটা সমদশায় মিলিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে উজ্জ্বলের জন্য দশা পার্থক্য কি হবে, পাই এর জোড় গুণিতক হবে। আর অন্ধকারের জন্য কি হবে, অন্ধকারের জন্য দশা পার্থক্য পায়ের বেজোড় গুণিতক হবে। তাহলে অন্ধকারের জন্য কি হবে আমরা বলে দিই, অন্ধকারের জন্য হবে এটা কি বেজোড় গুণিতক, মানে পাই, 3π, 5π এরকম হলে বলবো আমরা সেটা অন্ধকার। ঠিক আছে, তো তাহলে যদি কোনো কোশ্চেন আসে এরকম যে কোনো একটা বিন্দু দিয়ে বিন্দু ডিসটেন্সটা দিয়ে দিল, দিয়ে বললো সেখানে কি উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে নাকি অন্ধকার ডোরা সৃষ্টি হবে, তাহলে আমরা দেখব এই বিন্দুর জন্য দশা পার্থক্যটা কত। দশা পার্থক্য যদি পায়ের জোড় গুণিতক হয় তাহলে উজ্জ্বল, বেজোড় গুণিতক হলে অন্ধকার। কেন বেজোড় গুণিতক হলে অন্ধকার আমি আবার দেখাই দিচ্ছি তোমাদের। দেখো ধরো সাপোজ সরি, আচ্ছা ধরো বেজোড় গুণিতক তাহলে কি পাই, তাহলে এটা যদি পায়ের উপর নিয়ে যায় তাহলে দেখো এই দেখো এটা কিন্তু বিপরীত দশায় মিলিত হচ্ছে, মারামারি করে অন্ধকার হয়ে যাবে। বোঝা গেল, মারামারি করে অন্ধকার হয়ে যাবে। তাহলে দেখো এই যে এই দুটা তরঙ্গ এদের মধ্যে কি দশা পার্থক্য কি পাই না। আবার দেখো 3π যদি নিয়ে যায়,
দেখো 3 পাই যদি নিয়ে যাই, এই যে মারামারি করে অন্ধকার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট টপিক, দশা পার্থক্য পথ পার্থক্য দিয়ে অঙ্ক আসতে পারে। নেক্সট দেখো আমরা লাস্ট যে বিষয়টা সেটা হলো সেটা আসবে হলো প্রতিসরণাঙ্ক দিয়ে অঙ্ক আসে। কি প্রতিসরণাঙ্ক? প্রতিসরণাঙ্ক বিষয়টা কেমন আসে বলতে পারে যে এরকম একটা ইয়ং এর একটা দ্বিচির পরীক্ষা, এটা S1 এটা S2, এখানে পর্দা আছে, দিয়ে বললো একটা আলো আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিল ল্যামডা, দিয়ে বললো এখানে এই আলোটাকে তুমি যদি একটা তরলে নিমজ্জিত করো, এই আলোটাকে একটা তরলের মধ্যে নিমজ্জিত করে দিলাম। ঠিক আছে, যেই তরলের প্রতিসরণাঙ্ক মিউ, প্রতিসরণাঙ্কর ইয়েকে সিম্বলটা মিউ দিয়ে দিল, দিয়ে যদি বলে সেই ক্ষেত্রে ডোরা ব্যবধান, ডোরা প্রস্থ এগুলো কেমন হবে, তাহলে সূত্রটা হলো কি, আমরা সবসময় মাথায় রাখবো যে মিউ ইকুয়াল টু ল্যামডা বাই ল্যামডা ড্যাশ। এই ল্যামডা ড্যাশটা কি? ল্যামডা ড্যাশটা হলো যে আমরা এই তরলে নিমজ্জিত করার পরে যে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে কি তরলে নিমজ্জিত করার পরে তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে বলবো আমরা ল্যামডা ড্যাশ। তাহলে যদি অঙ্কগুলো এরকম দেয় যে কোনো একটা আলোক উৎস প্রথমে বায়ুতে ছিল, তারপরে সেটাকে কোনো একটা তরলে নিমজ্জিত করা হয়েছে, অবশ্যই তার প্রতিসরণাঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, তো তরলে নিমজ্জিত করলে সেই ক্ষেত্রে ডোরা প্রস্থের বা ডোরা ব্যবধানের কেমন পরিবর্তন হবে, অথবা ব্যতিচার কোণের কেমন পরিবর্তন হবে, কৌণিক সরণের কেমন পরিবর্তন হবে, এগুলো বললে আমরা কি করব, সুন্দর করে এই সূত্রের মাধ্যমে তরলে নিমজ্জিত, এই যে তরলে নিমজ্জিত করার পরে আমরা দেখব তার তরঙ্গ দৈর্ঘ্য কত হলো, সেই তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে আবার আগের সূত্রের মতো করে আমরা অঙ্ক করে দেব। তাহলে আমরা দেখো ব্যতিচারে আজকে কি কি শিখলাম, অনেক কিছু শিখলাম, কিন্তু আমি সবগুলো আবার সামারি আকারে বলে দিচ্ছি তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ব্যতিচারে আমি শিখলাম কি কি আজকে, ব্যতিচারে আমরা শিখলাম হলো প্রথমে যে জিনিসটা সেটা হলো 1 নাম্বার সূত্র, ডোরা প্রস্থ, এটা কি ল্যামডা ডি বাই 2a। 2 নাম্বার শিখলাম ডোরা ব্যবধান, এটা কি ল্যামডা ডি বাই এ। থার্ড সূত্র শিখলাম কি n তম উজ্জ্বল ডোরার দূরত্ব কোথা থেকে, কেন্দ্রীয় চরম থেকে, সেটা কিন্তু n ল্যামডা ডি বাই এ। 4 নাম্বার সূত্র শিখলাম n তম অন্ধকার ডোরার দূরত্ব কোথা থেকে, কেন্দ্রীয় চরম থেকে, সেটা কি ল্যামডা ডি বাই এ ইন্টু n মাইনাস হাফ। 5 নাম্বার কি শিখলাম, ব্যতিচার কোণ অথবা বিস্তার যদি বলা থাকে তাহলে সেটা হবে 2 থিটা, আর যদি কৌণিক সরণ বলে তাহলে সেটা অনলি থিটা বের করব। ঠিক আছে, 6 নাম্বার কি শিখলাম, যে দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। 7 নাম্বার কি শিখলাম, এই যে পথ পার্থক্য, এটা সমান xn a বাই d। এই হলো আমার টোটাল ব্যতিচারের সম্পূর্ণ আলোচনা এট এ গ্লান্স। এবং এটা দিয়ে অঙ্কগুলো কিভাবে হবে, আমি যে ম্যাথ সলিউশনের যে ভিডিওগুলো নেক্সটে দিচ্ছি সেগুলোতে সব অঙ্ক সলিউশন থাকবে ইনশাল্লাহ। আর নেক্সট ভিডিওতে আমরা এক চিরের দরুন যে অপবর্তন সেটা নিয়ে আলোচনা করব এবং গ্রেটিং নিয়ে আলোচনা করব। তা আশা করি
আজকে তোমাদের ব্যতিচার কিভাবে হচ্ছে, ব্যতিচারের ঘটনাগুলো কি সেটা নিয়ে কিছুটা হলেও আমি বোঝাতে পেরেছি। তোমরা যদি একটু হলেও বুঝে থাকো সেটাই আমার সার্থকতা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। টাটা।